এ বিষয়ে আরো তথ্য জানাতে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি চলে যাব তার কাছে। অভিজিৎ, মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নে যে ত্রিপল মার্ডার হয়েছে সেই সবশেষ খবর আমাদের কাছে এসেছে। যে আমরা কথা বলেছিলাম মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের সাথে, তিনি আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত কাউকে এই ঘটনায় আটক করা হয়নি, তারা সাঁড়াশি অভিযান চালাচ্ছেন। তাদের সাথে অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী, র্যাব এবং থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশের একাধিক টিম উদ্ধার মানে আটকদের ধরতে মাঠে কাজ করছে। পুরো এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করায় এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই ইউনিয়নে বাঁশগাড়ি ইউনিয়নের যে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন এবং তার সাথে যে দীর্ঘদিনের বিরোধ ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদার, তার সাথে দীর্ঘদিনের বিরোধ, এই বিরোধকে কেন্দ্র করে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অর্থাৎ ঘটনাস্থলে আক্তার শিকদার এবং তার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া আহত হয় আরো ৬ জন, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকা নেওয়ার পথে সিরাজ চৌকিদার নামে আরেকজনের মৃত্যু হয়। অর্থাৎ এই যে হত্যাকাণ্ড হওয়ার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে এই এলাকা। এই এলাকায় যে আধিপত্য বিস্তার, এটি কিন্তু দীর্ঘদিনের ইতিহাস। অর্থাৎ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন এবং যে ইউপি সদস্য রয়েছে তাদের সাথে যে দীর্ঘদিনের বিরোধ, সেই বিরোধটা কিন্তু দীর্ঘদিনের। অর্থাৎ এর আগে বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে, সংঘর্ষ হয়েছে, একাধিক মামলাও আদালতে চলমান। এই মামলায় শেষ পর্যায়ে স্থানীয় সূত্র বলছে যে সে সকল অধিকাংশ মামলার আসামি রয়েছেন ইউপি সদস্য যিনি মারা গেছেন আক্তার শিকদার, তিনি রয়েছেন। এই মামলা হওয়ার পর কিন্তু তিনি এলাকা ছাড়া ছিলেন। গতকালকে তার ঘর বাড়িতে একদল দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। সেই খবর শুনে আজকে ভোরে তিনি তার লোকজন নিয়ে কিন্তু এলাকায় প্রবেশ করতেছিলেন। এ খবর ছড়িয়ে পড়ার পর মোস্তাফিজুর রহমান সুমনের লোকজন অতর্কিত ভাবে হামলা চালায়। এরপর দুপক্ষের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোস্তাফিজুর রহমানের যে লোকজন রয়েছে তারা কিন্তু ইউপি সদস্যকে এবং তার ছেলেকে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে আরো একজন মারা যায়। অর্থাৎ ত্রিপল মার্ডারের ঘটনায় বাঁশগাড়ি ইউনিয়নের পুরো ইউনিয়ন জুড়ে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় কিন্তু সবশেষ এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এর আগে যে একাধিক ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু এই যে আক্তার শিকদার কিন্তু আসামি ছিলেন এবং আমরা জানতে পেরেছি খুব শীঘ্রই এই সমস্ত মামলা নিষ্পত্তি হওয়ার কথা রয়েছিল। অর্থাৎ ইউপি চেয়ারম্যান যে মোস্তাফিজুর রহমানের সাথে আমরা মুঠোফোনে কথা বলেছিলাম, তিনি কিন্তু পুরো ঘটনাটি অস্বীকার করেছেন। তিনি কিন্তু অন্য ঘটনার রেশ হিসাবে কিন্তু এই ঘটনাকে তুলে ধরেছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনির বাঁশগাড়িতে যে ত্রিপল মার্ডার হয়েছে তার সবশেষ। মাদারীপুরের কালকিনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ।